আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কালাঘুষা নদীর তীরে। গত কয়েকদিনের টানা গুড়ি গুড়ি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করেছিল। বিশেষ করে মহারশী নদী, সোমেশ্বরী নদী সহ ছোট বড় অনেক নদী, খাল ও নিচু এলাকায় পানির প্রবাহ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে দেখা যায়। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কালাঘুষা নদীর পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। নদীর স্রোত এবং প্রতিনিয়ত নতুন পানি এসে যোগ হওয়া পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলে তার প্রভাব খুব দ্রুত ঝিনাইগাতির নদীগুলোতে দেখা যায়, কারণ উজানের পানি অল্প সময়ের মধ্যে নেমে এসে এসব নদীর ও পানির স্তর বৃদ্ধি করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিনে নদীর পানি কিছুটা বেড়েছে। যদিও এখনো পরিস্থিতি ভয়াবহ নয়, তবে যদি আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকে কিংবা উজানে ভারী বর্ষণ হয়, তাহলে নদীর পানি আরো বৃদ্ধি হতে পারে। এতে নদীর তীরবর্তী নিচু এলাকা, ফসলি জমি এবং কিছু গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝিনাইগাতি উপজেলা মূলত পাহাড় ঘেঁষা এলাকা হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে এখানকার মানুষকে পাহাড়ি ঢলের সঙ্গে লড়াই করতে হয়। অনেক সময় হঠাৎ করে পানি বৃদ্ধি পায়, ফলে কৃষক এবং নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে হয়। অনেকেই বলছেন, বৃষ্টি হলে পাহাড়ি ঢলের পানি খুব দ্রুত বাড়তে পারে, তাই নদীর আশপাশে বসবাসকারী মানুষকে নিয়মিত পানির পরিস্থিতির খোঁজ খবর রাখতে হবে। শিশুদের নদীর পাড়ে একা যেতে দেওয়া ঠিক নয় এবং প্রয়োজন ছাড়া নদী পারাপার হওয়া ঠিক নয়। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের দিক নির্দেশনা অনুসরণ করা। এই মুহূর্তে কালাঘুষা নদীতে পানির প্রবাহ ক্রমেই কমতে শুরু করেছে। নদীর স্রোত ক্রমেই কমছে এবং স্থানীয়দের নজর এখন আকাশের দিকে। আজকে যদি বৃষ্টি না হয় বা রাতে যদি বৃষ্টি না হয়, তাহলে এই অঞ্চলে পানি ধীরে ধীরে কমতেই থাকবে। আগামী কয়েকদিনের বৃষ্টির পরিস্থিতি নির্ধারণ করে দিতে পারে পরিস্থিতি স্বাভাবিক থাকবে নাকি আরও পানি বৃদ্ধি পেয়ে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হবে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কালাঘুষা নদীর তীর থেকে আমি মনিরুজ্জামান মনির জানাচ্ছিলাম এই অঞ্চলের বর্তমান বন্যা এবং পানির পরিস্থিতির খবরাখবর।